আল্লাহর উপরে ভরসা যতদিন পর্যন্ত মানুষ না করবে ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। ঠিক কিনা জোরে কর আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, বদর বলেন, উহুদ বলেন, আমার ভাইরা সব যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি। কিন্তু তাওয়াক্কুল ছিল কার উপরে? জোরে বলতে হবে, তাওয়াক্কুল ছিল কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল। বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা 1000। উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র প্রথমে ছিল 1000, পরে হয়ে গেছে 700, মুনাফিকের দল চলে গেছে। আর কাফেরদের সংখ্যা ছিল 3000। আমার ভাইরা, তারপরে দুটো যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় হয়েছে। বিজয় দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধুমাত্র একটা যুদ্ধ, এটা হলো হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল কাফেরদের চাইতে বেশি। মুসলমানদের সংখ্যা ছিল কাফেরদের চাইতে বেশি। মুসলমানদের সংখ্যা ছিল 12,000, আর হাওয়াজিন নামক গোত্র যাদের সাথে যুদ্ধ হয়েছিল তাদের সংখ্যা ছিল মাত্র 4000। কয় হাজার? 4000। আল্লাহ রাসূল মক্কা বিজয় করার পরে যখন জানতে পারলেন হাওয়াজিন নামক গোত্রের লোকেরা সৈন্য সমাবেশ করছে মুসলমানদের উপরে অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী যতগুলো সাহাবী ছিলেন তাদেরকে নিয়ে এবং যারা নমুসলিম হলো তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের প্রান্তরে হাওয়াজিন নামক গোত্রের সাথে লড়াই করার জন্য রওনা হলেন। আমার ভাইরা, মুসলমানদের ওই যুদ্ধের মধ্যে কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4000, আর মুসলমানদের সংখ্যা ছিল 12000। এই 12000 সংখ্যার ভাব দেখা মুসলমানরা সাহাবায়ে কেরামগণ বলেই ফেললেন যে আজকে আমরা সংখ্যালঘুদের কারণে আজকে আমরা পরাজিত হব না। সংখ্যা কমের কারণে আজকে আমরা কি হব না? পরাজিত হব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাওয়াজিন নামক গোত্রের লোকেরা তীর চালাতে বড় পারদর্শী ছিল। যুদ্ধের ধামামা যখন বেজে উঠল, চতুর্দিক থেকে বৃষ্টির মতো যখন তীর ছড়ে মারা শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরামগণ অল্প সময়ের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল, এদিক সেদিক পালায়ন করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, যে সারাটা পৃথিবী এতটা প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের কাছে একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছিল। বিপদে যখন পড়ে মানুষ তখন মনে করে দুনিয়া মনে কিছুই না, কোন দিক থেকে যে কোন দিকে দৌড় দিব এরকম একটা হয়ে যায়। ঠিক না আমার ভাইরা, আমার বন্ধুরা? চারদিক থেকে যখন বৃষ্টির মতো তীরগুলো আসতে শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরামগণ ছত্রভঙ্গ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর পর্যন্ত তিনি আহত হয়ে গেলেন। শয়তান গুজব ছড়িয়ে দিল, আলা ইন্না মুহাম্মদ কদ কুতিলা, মুহাম্মদকে হুনাইনের প্রান্তরে শাহাদাত বরণ করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, হত্যা করে ফেলা দেওয়া হয়েছে। এই খবর যখন সাহাবায়ে কেরামদের কর্ণকুহরে যখন যে পৌঁছাইলো, যারা মুসলিম ছিল তারা মনে করলো আল্লাহর নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই, সুতরাং যুদ্ধ করে কি হবে, তাড়াতাড়ি করে ময়দান থেকে পালাও। এই জন্য তারা পালায়ন করা শুরু করে দিল। আর যারা পুরাতন সাহাবী ছিল তারা মনে করলো আল্লাহর নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই, কার জন্য বেঁচে থাকবো, তারা মরণপণ যুদ্ধ শুরু করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, আহত নবী, রক্তাক্ত নবী। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, আমার বন্ধুগণ ডাক দিলেন, তাআলা ইয়া ইবাদাল্লাহ, ওগো আল্লাহর বান্দারা, তোমরা কোথায় কে আছো, আমার কাছে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। আল্লাহর নবী কবিতা আবৃত্তি করা শুরু করে দিলেন, আনা নবিয়ুল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি যেমন তেমন নবী নই, আমি ময়দান থেকে পলায়ন করার নবী নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আহত রক্তাক্ত নবী, তিনি উঠে দাঁড়ালেন, পলান নাই। আমাদের দেশের নেতারা তো কর্মীদেরকে থুয়ে ব্যাকের আগে পলায়, ঠিক কিনা জোরে কন? আর আমরা কেমন নেতা অনুসরণ করি দেখেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীরা এদিক সেদিক এলোমেলো হয়ে গেছে, আল্লাহর নবী রক্তাক্ত, সারা শরীরের মধ্যে রক্ত ঝরতেছে, তারপরেও তিনি ময়দান থেকে পলায়ন করেন নাই। তিনি উঠে দাঁড়ালেন, সাহাবীদেরকে ডাক দিলেন, তাআলা ইয়া ইবাদাল্লাহ, ওগো আল্লাহর বান্দারা, কোথায় কে আছো, তোমরা আমার কাছে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। আল্লাহর নবী কবিতা আবৃত্তি করা শুরু করলেন, আনা নবিয়ুল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। সমস্ত কুফরি শক্তিদেরকে লক্ষ্য করে বললেন, ও কুফরি শক্তিরা, তোমরা শোনো, আমি আব্দুল্লাহর পুরা মুহাম্মদ, আমি হলাম আব্দুল্লাহর বংশধর, আমি যেমন তেমন নবী নই,
আমি ময়দান থেকে পলায়ন করার নবীর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত, ঠিক কিনা জোরে কোন? আমরা হলাম সেই নবীর উম্মত। আজকে দুনিয়ার নেতাদেরকে দেখেন, সাধারণ একটু স্বার্থের ব্যাঘাত ঘটলে কর্মীদেরকে থিয়া তারপরে পালায়, মাঠে ময়দানে মনে করেন বোমা মারতে হয় না, টায়ার যদি একটা ফাইটা যায় দেখবেন ব্যাকের আগে নেতা দৌড়ছে, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমরা এই ধরনের নেতার অনুসরণ করব না। আমরা যে নেতার অনুসরণ করব তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। আমরা এমন নবীর উম্মত, এমন নেতার উম্মত, আলহামদুলিল্লাহ। বিপদে রেখে বলান না। আর আমাদের দেশে কিছু পীর আছে মুরগি জবাই করতেই ভয়, ঠিক নেবে, ঠিক হ্যাঁ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন একজন রাসূল মাত্র। আজকে যদি আব্দুল্লাহর পুরা মুহাম্মদ যদি আজকে এই রণাঙ্গনে যদি শাহাদাত বরণ করে, অথবা তিনি যদি ইন্তেকাল করেন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা আমি আল্লাহকে ছেড়ে আবার তোমরা পশ্চাতে চলে যাবে, বেঈমান হয়ে যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে হুঁশিয়ার করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আব্দুল্লাহর পুরা মুহাম্মদ একজন রাসূল মাত্র। দুনিয়ার জমিনে তিনি এসেছেন নামার বার্তাবাহক হিসাবে। সুতরাং তিনি যদি আজকে মারা যান অথবা শাহাদাত বরণ করেন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আমি আল্লাহকে ভুলে যাইবে না? এই আয়াত যখন নাযিল হয়ে গেল, সমস্ত সাহাবীরা বুঝতে পারলেন, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে যখন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন, ইতিহাস সাক্ষ্য দেয় ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভরসা করব কার উপরে? জোরে বলেন না, ভরসা করব কার উপরে? আজকে সেই আল্লাহর উপরে ভরসা বাদ দিয়া ইহুদি নাসারা খ্রিস্টানদের পাঁচটা গোলামে পরিণত হয়ে যাওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, ঠিক কিনা জোরে কর? আজকে ইহুদি নাসারা খ্রিস্টানগুলো আজকে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই যে দেখেন আবু গারিব কারাগারে মুসলিম যুবকদেরকে সেখানে নিয়ে উলঙ্গ করে পিরামিড তারা তৈরি করে দিয়েছে, মা বোনদেরকে তারা পানাক্রমে দর্শন করছে, কোরআনে কারিমের উপরে তারা ক্রুশ চিহ্ন এঁকে দিচ্ছে, শুধুমাত্র মুসলমানদের দুর্বলতার কারণে, ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, দেখবো আপনাদের ইমানের জজবাটা কিরকম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই যে সামনে আসতেছে ফেব্রুয়ারি মাস, ঠিক না? জোরে কোন কি মাস? ফেব্রুয়ারি মাস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য আপনাদের স্প্রেটা, ইমানি শক্তিটা কতটুকু একটু যাচাই করতে চাই। আমার ভাইরা, 1971 সালে স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছে। 1952 সালে আমার বন্ধুগণ ভাষা আন্দোলনের জন্য মানুষ জীবন দিয়েছে। এই কোরআনকে হেফাজত করার জন্য, আল্লাহ রসুলের ইজ্জত আর রিসালাতকে হেফাজত করার জন্য, আবার যদি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়, সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য কে কে রাজি আছেন? আল্লাহকে একটু হাত তুলে দেখে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য কোরআনকে মহব্বত করতে হবে, ঠিক কিনা জোরে কর? কোরআনকে মহব্বত করতে হবে। যুগে যুগে মানুষ কোরআনের উপরে আঘাত করেছে, কোরআনকে তারা দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অতীতে এমন কোনো দিন যায় নাই যে দিনের মধ্যে, এমন কোনো সপ্তাহ যায় নাই যে সপ্তাহের মধ্যে, এমন কোনো মাস যায় নাই যে মাসের মধ্যে, আমার বন্ধুগণ এমন কোনো বছর যায় নাই যে বছরের মধ্যে আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করার ষড়যন্ত্র না করা হয়েছে। এরকম একটা ষড়যন্ত্র হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। স্পেন জয় করলো রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলা। তারা
রাজত্ব কায়েম করলো, ত্রাস কায়েম করলো। রাজা 49 মুসলমানদের হৃদয়ের স্পন্দন কোরআনে কারিমকে একত্রিত করে ট্রাককে ট্রাক, গুডাউনকে গুডাউন একত্রিত করে তারা জ্বালিয়ে পড়ে সারখার করে দিয়ে ঘোষণা করলো, ও মুসলিম জাতি, তোমাদের হৃদয়ের একমাত্র স্পন্দন কোরআনে কারিমকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আজকে এই যে আপনাদের মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে যে কোরআনের তাফসির কোরআন মাহফিল, আমার ভাইরা বাংলাদেশে হাজারো জায়গায় আজকে মাহফিল হচ্ছে, ঠিক কিনা? এই কোরআনের মাহফিল দিয়া কি প্রমাণিত হয় যে রাজা 49 তার মিশনে সাকসেসফুল হতে পেরেছে? জোরে বলেন, সে কি আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে উৎখাত করতে পেরেছে? পারে নাই। সুতরাং আমার বন্ধুগণ, এই মাহফিলের দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর কোরআন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কোন নাস্তিকের বাচ্চা আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? জোরে কর। এবার মুমিন হওয়ার জন্য আরেকটা কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়তে হবে। কি করতে হবে? জোরে কর, আরো জোরে বলেন, কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা টকশো হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলতে থাকবেন, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলাই? জাহান্নামের ভয়াবহ পরিস্থিতির কথা কি তোমরা জানো না, শোনো নাই? তখন তারা বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? জোরে কর। নামাজ পড়ি না। আর যাও পড়ি তাও হয় না, ঠিক না? যাও পড়ি তাও হয় না। কিছু কিছু মানুষের 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময় লাগে, ঠিক কিনা? জোরে কর। 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময় লাগে। আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। নামাজ পড়ে এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার সাহাবী গেলেন, আবার নামাজ পড়লেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, যাও, তুমি যাও, তোমার নামাজ হয় নাই। এইভাবে কয়েকবার পড়লেন। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহর নবীর কাছে সারেন্ডার করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মমতাজ এখানে একটা গান গেয়েছিল, কমো না কি? জোরে গান। ওই তো ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন বড় নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। মুকরুল তোর কাবার দিকে, মুকরুল তোর কাবার দিকে, মন্ডল তোর ব্যবসাতে, তোর হইল না নামাজ, নামাজের নিলি না খবর, ঠিক কি? জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ তোমাদের পড়তে হবে। শুধু কি পুরুষরাই পড়বে না, মহিলাদেরকেও নামাজ পড়তে হবে? জোরে বলেন, পুরুষদের না মহিলারও? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ওয়াজ করতেছেন, ওয়া ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে পর পুরুষের সামনে তোমরা মিষ্টি মিষ্টি সুরে কথা বলো না। কারণ পর পুরুষের সামনে, যুবকদের সামনে যদি তোমরা মিষ্টি মিষ্টি সুরে কথা বলো, তাহলে যুবকেরা তোমাদের উপরে পাগল হয়ে যাবে আর শুধু গান গাইবে, বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা পরপুরুষের সামনে, যুবকের সামনে তোমরা মিষ্টি মিষ্টি সুরে তোমরা কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? জোরে বলেন। 1 নম্বর হলো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, তোমরা রাস্তাঘাটে তোমরা ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের মহিলাদের মতো তোমরা অর্ধলঙ্গ হয়ে রাস্তাঘাটে বের হইবে না, ঠিক না? ঠিক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, কোন মহিলা যদি ঘর থেকে বের হওয়ার সময় হাতের মধ্যে হাত মোজা, পার মধ্যে পা মোজা, তারপরে মুখের মধ্যে নেকাব লাগে, তারপরে রাস্তাঘাটে বের হয়, তার গন্তব্যস্থলে পৌঁছার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার সতীত্ব রক্ষা করার জন্য 1 জন নয়, 2 জন নয়, 70 জন রহমতের ফেরেশতা আল্লাহ বডিগার্ড হিসাবে পাঠিয়ে দেয়।
আজকে তো আমাদের মহিলারা নামাজ পড়ে না, সারা দিন খালি স্টার জলসার জি বাংলা নিয়ে বসে থাকে, ঠিক না? স্টার জলসার জি বাংলা নিয়ে বসে থাকে। এখন মনে করেন আপনি ঘরওয়ালা বাড়িওয়ালা সারাদিন অফিস করে যদি ঘরের মধ্যে আইসা একটু ফ্রেশ হয়ে যদি রিমোটটা ধরেন, দেখি তো দেশের অবস্থা ভালো না, গুদাগুতি মারামারি চলতেছে, দেখি দেশের অবস্থা কি, একটু খবরটা দেখি। বেগম সাহেব একের কোমরের মধ্যে মনে করেন আসলটা পেঁচে ডাক দিয়ে কয়, একবার খুন করে ফেলাম। সারাটা দিন কাজগুলাকে আমি গুছিয়ে রাখছি, এখন আমি সিরিয়াল দেখি। কি দেখবো? সিরিয়াল দেখবো। এই স্টার জলসার জি বাংলা আমাদেরকে কি দিছে? এই স্টার জলসার জি বাংলা মা বোনদেরকে কি শিক্ষা দিয়েছে? স্টার জলসার জি বাংলা শিক্ষা দিয়েছে কিভাবে নিজের স্ত্রীকে রেখে পরনারীর সাথে পরকিয়া করা যায়, কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে আমার বন্ধুগণ ঝগড়া করা যায়, কিভাবে নিজের স্বামীকে রেখে পরনারীর সাথে পরকিয়া করা যায়। এই শিক্ষা স্টার জলসার জি বাংলা ছাড়া আর কিছুই শিক্ষা দিতে পারে নাই। ঠিক কিনা জোরে কয়? ঠিক কিনা জোরে কয়? এই জন্য স্টার জলসা নয়, কোরআন চালু করতে হবে। কি করতে হবে জোরে বলেন? নামাজি হতে হবে। কি হতে হবে জোরে বলেন? নামাজি হতে হবে। নামাজ তো পড়েই না, আর খালি গান গায়। কারামান কাতিবিন রোজ হাশরের দিন, কারামান কাতিবিন রোজ হাশরের দিন, বাউলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা আসিলাম খাজা বাবার লোক, আমরা বলবো আমরা আসিলাম তালা বাবার লোক। এই কথা বললে কি মায়ের কম মনে বাড়বে? জোরে কর, জোরে কর, মায়ের কম মনে বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আমলনামা হাতের মধ্যে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, 60 থেকে 70 80 90 বছর তোমাকে হায়াতে জিন্দেগি দান করেছিলাম। এখন ওই 60 70 বছর 80 বছর জিন্দেগি তুমি কোন পথে ব্যয় করে এসেছো? একামতের দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য কতটুকু সময় তুমি ব্যয় করেছো? ব্যয় করেছো কিনা আমি আল্লাহর দরবারে তুমি হিসাব দাও। এই আমলনামা যখন তারা দেখবে তখন তারা বলতে থাকবে, ওয়ায়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আয় আল্লাহ, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা? একটা জিনিসে তো এখানে ছেড়ে দেওয়া হয় নাই, সব কিছু এখানে নোট করে দেওয়া হয়েছে। একদিন নির্বাচনে গেছিলাম, 4 ওয়ার্ডার কিছু বলছিলাম নেতা আপনারে ভোট দিব, কিন্তু আপনার নেতারে ভোট দেই নাই। চা তো 40 কাপ খেয়ে ফেলাইছে। কয় কাপ খাইছে? 40 কাপ। একজন নিয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে নির্বাচনের মধ্যে। ডাক্তার কাছে যায়, কি কয়, ডাক্তার সাহেব আমি পেশাব করলেও শরবত পরে, পায়খানা করলেও শরবত। এখন ডাক্তার কয় সর্বনাশ, পেশাব করলেও শরবত পরে আর পায়খানা করলেও শরবত পরে, কারণটা কি? খাইছেন কি আপনি সারাদিন? কয় নির্বাচন চলতেছে না, কয় এক বৈঠকে 40 কাপ চা খাইছে। কয় এক বৈঠকে কয় কাপ চা খাইছে? 40 কাপ চা খাইছে। এখন শরবত পড়বো না কি মেডিসিন পড়বো নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আপনি কখন কি করতেছেন সব কিছু নোট করা হচ্ছে। ঠিক কিনা জোরে কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে আমি একটা মেমোরি কার্ড ফিট করে দিয়েছি। কখন কোন অবস্থায় বান্দা তুমি কি করতেছো সব কিছু এই মেমোরি কার্ডের মধ্যে আমার বন্ধুগণ রেকর্ড হচ্ছে। এই যে আমি যে ওয়াজ করতেছি সব কিছু রেকর্ডিং হচ্ছে। কালকে ইচ্ছে করলে ইউটিউব থেকে মানুষ দেখতে পারবে। ঠিক কিনা জোরে কন? এরকম ভাবে আপনি যে ওয়াজ শুনতেছেন, এই যে রাত 10টা বেজে গেছে প্রায়, আপনি দীর্ঘ সময় বসে বসে ওয়াজ শুনতেছেন, এগুলো সব কিছু মেমোরি কার্ডের মধ্যে ধারণ হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা প্রত্যেকটা মানুষের নর এবং নারী প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে, গাড়ির ভিতরে আমি আল্লাহ তাআলা মেমোরি কার্ড ফিট করে দিয়েছি। কখন কোন অবস্থায় কি করতেছো বান্দা সব কিছু রেকর্ডিং হইতেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার আমলনামা আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলা আপনার সামনে উত্থাপন করবেন, প্রকাশ করে দিবেন। ওই সময় কি বাঁচার উপায় আছে? জোরে বলেন, বাঁচার উপায় আছে? বাঁচার উপায়।
এই জন্য নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? নামাজ তো পড়েই না, খালি গান। জীবন মরণ নাও সাজাইলাম, জীবন মরণ নাও সাজাইলাম বাবা তোর নামে, আমারে লয়া যায়ও মদিনার তরে। আছে না নাই? জোরে বলেন আছে না? আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অর্ডার কার? জোরে বলেন অর্ডার কার? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের সমাজের মধ্যে একটা, আমি কিন্তু হক্কানি পীরের বিরুদ্ধে না, হক্কানি পীরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমার ভাইয়েরা পীর ছিলেন শাহজালাল ইয়ামানি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা জোরে কর? শাহজালাল ইয়ামানি তিনি সেই ইয়ামান থেকে ছুটে এসেছিলেন এই সিলেটের বুকে, বাংলার সিলেটের বুকে। কেন এসেছিলেন আমার বন্ধুগণ? খালি সিন্নি আর ফিন্নি খাওয়ার জন্য এসেছিলেন না আমার বন্ধুগণ। ওই সময় সবচেয়ে জালেম যে বাদশা ছিল গোরগোবিন্দ, ওই জালেম বাদশার শারব ছিঁড়ে ফেলার জন্য আমার বন্ধুগণ শাহজালাল ইয়ামানির আবির্ভাব হয়েছিল, ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমাদের সমাজের মধ্যে একটা বই লিখেছে একটা পীর, নাম বলবো না আমি, সেই বইয়ের নাম হলো সিররে হক জামিনুর। সেই বইয়ের নাম কি? সিররে হক জামিনুর। কত সুন্দর একটা নাম, ঠিক না? এই বইয়ের মধ্যে সে লিখে দিয়েছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ লাগবে না, কেউ যদি নামাজ পড়ে তাহলে সে কাফের হয়ে যায়। জোরে কর। আমার ভাইরা, আল্লাহর ওলিরা কি নামাজ কখনো ছাড়ছে? সবচাইতে বড় ওলি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।